আসসালামু আলাইকুম এভরিওয়ান। ইউটিউবে একটা নতুন নোটিফিকেশন চলে এসেছে। তো এই নোটিফিকেশনটা কেন এসেছে বা কি ইঙ্গিত দিচ্ছে তা আমি আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। অনেকেই রয়েছে যারা নোটিফিকেশন আসলে চেক করে না, মানে খেয়ালই করে না যে এখানে নোটিফিকেশন এসেছে কিনা। তবে যাদের ইউটিউব চ্যানেল রয়েছে তাদের প্রতিনিয়ত এটা চেক করতে হবে যে নোটিফিকেশনে কোনো কিছু এসেছে কিনা। তো আমি কিন্তু এটা কালকেই দেখেছি, তবে আমি ভিডিওটা করতে পারিনি। তো ভিডিওটা শুরুর আগে একটা অনুরোধ রইল, অবশ্যই নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তীতে ভিডিও আসলে আপনাদের সামনেই চলে যায় সহজেই। আর পেজ থেকে দেখলে অবশ্যই পেজটায় ফলো দিয়ে রাখবেন। তো আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এখন দেখুন এই যে ওয়াইটি স্টুডিওটা রয়েছে এর ওপরে ক্লিক করে দিলাম। এখন দেখুন এইখান থেকে আপনারা সর্বপ্রথম এইরকম শো করবে ওয়াইটি স্টুডিওতে ঢোকার পরে, অথবা আপনারা এই যে নিচে দেখতে পাচ্ছেন আর্ন লেখা, এইখানে ক্লিক করেও যেতে পারেন। এখন অনেকের আবার রয়েছে যে নোটিফিকেশন হয়তো আসে নাই। এখন কথা হচ্ছে এই নোটিফিকেশনটা কিন্তু যাদের মনিটাইজেশন হয়েছে তাদেরও আসবে, আর যাদের হয় নাই তাদেরও আসবে, কারণ ইউটিউব কোনো আপডেট জানাইলে তা কিন্তু নোটিফিকেশনের মাধ্যমেই জানিয়ে দেয়। আর তারা হচ্ছে এই যে কার চ্যানেল মনিটাইজ হইলো আর কারটা হইলো না এত কিছু তো তারা খেয়াল করে না। তাদের কোনো কিছু জানানোর প্রয়োজন হইলে এটা সবাইকে জানায় দেয়। তো আমি এখন এই যে নোটিফিকেশন যে চিহ্নটা রয়েছে এর উপর ক্লিক করে দিলাম। এর উপর ক্লিক করার পরে দেখুন এখানে চলে এসেছে নন ইস্যু ভিডিও অ্যান্ড শর্টস প্লেইং ইজ লো কোয়ালিটি অন iOS। তো এর মধ্যে ক্লিক করলে আমরা বিস্তারিত জানতে পারবো। আমি এখন পর্যন্ত এটার মধ্যে ক্লিক করি নাই, কারণ ভিডিও আপলোড করব, যেই কারণে আমি সরাসরি ভিডিওর মধ্যেই সব জানিয়ে দিব। অনেক সময় দেখা যায় যে নোটিফিকেশনের উপর ক্লিক করে ওই কাজটা করার পরে পরবর্তীতে আর ওই নোটিফিকেশনটা শো করে না। তো এই কারণে আমি সরাসরি আপনাদের দেখাবো। তো এখানে আমি এখন ক্লিক করে দিলাম, এই নোটিফিকেশনের উপর ক্লিক করে দিলাম। এখন দেখছি এর ভিতরে কি চাচ্ছে। তো এখানে দেখুন লেখাই রয়েছে ভিডিও অ্যান্ড শর্ট স্পেলিং ইন লো কোয়ালিটি অন iOS। এর বাংলা হচ্ছে iOS এ নিম্ন কোয়ালিটিতে ভিডিও এবং শর্ট পেলে হচ্ছে। এর নিচে বিস্তারিত কি আছে তাও আমি প্রত্যেকটা লাইনে লাইনে আপনাদের বুঝিয়ে দিচ্ছি। দেখুন এর ওনার কথা শুনে লাভ নেই। আপনার ইউটিউবে তারা আপনাদেরকে কি জানাচ্ছে ওইটা যদি আপনারা প্রপারলি বুঝতে পারেন তাহলে আপনাদের ইউটিউব চ্যানেলটা এমনিতেই ঠিকভাবে থাকবে। মানে আপনারা অনেকে হচ্ছে ইউটিউবের কথা না শুনে নিজের মতো ভিডিও দিয়ে দেন বা নিজের মতো কাজ করে যান, বাট ইউটিউবে যে কি আপডেট দিল ওইটা খেয়াল করেন না। যেমন এই যে এই নোটিফিকেশনে আপনাদের কি বুঝাইলো এটা যদি আপনারা ক্লিয়ার ভাবে বুঝতে পারেন তাহলে তো আর কারো কথা শোনার দরকার নেই। আপনারা এই নিয়ম অনুযায়ী চলতে পারবেন বা এখানে কি জানাচ্ছে তা বুঝতে পারবেন ভালো মতো। তো আমি এখন আপনাদের পুরোটা বুঝিয়ে দিচ্ছি, মানে লাইন বাই লাইন আমি বলে দিচ্ছি। এখানে লেখা রয়েছে হাই এভরিওয়ান, উই আর অ্যাওয়ার সাম অফ ইউ আর এক্সপিরিয়েন্সিং lower than usual video quality when trying to watch videos and shorts। আমরা জানি যে আপনাদের মধ্যে কেউ কেউ ভিডিও বা শর্টস দেখার চেষ্টা করার সময় স্বাভাবিকের চেয়ে কম ভিডিওর গুণাগুণ অনুভব করছেন। এটুকু হচ্ছে এটার বাংলা। তো এখন আমি আরেকটু আপনাদের বুঝিয়ে দিচ্ছি ক্লিয়ার ভাবে। তো এখানে বুঝাইছে তোমরা যখন ইউটিউবে ভিডিও দেখছো, মানে যে কোনো ভিডিও শর্টস বা লং ভিডিও, সেই ভিডিওগুলো তোমাদের সামনে প্রচুর লো কোয়ালিটিতে শো করতেছে। মানে তোমরা যখন ভিডিওটা দেখতেছো ওই ভিডিওটা বারবার হচ্ছে ঘুরছে, আবার হচ্ছে একদম ঝাপসা আছে, মানে তোমরা ক্লিয়ার ভাবে ভিডিওটা দেখতে পাচ্ছ না। এইটাই এখানে মূলত বুঝাইছে। তোমার নেট স্পিড একদম খুব ভালো থাকা সত্ত্বেও ভিডিওটা তোমাদের সামনে ঝাপসা শো করতেছে বা মনে হচ্ছে যে তোমাদের হয়তো নেট প্রবলেম, বাট ওইটা আসলে না, এটা হচ্ছে ভিডিওর লো কোয়ালিটির কারণে হচ্ছে। এরপরে দেখো লেখা রয়েছে হেয়ারস হোয়াট ইউ মাইট বি সিং। এর নিচে কিন্তু 3টা পয়েন্ট শো করতেছে। তো এখানে উপরে বলছে যে আপনি যা দেখতে পাচ্ছেন তার নিচে এখানে দেওয়া। তো এখন পয়েন্টগুলো পড়ছি। ইউটিউব স্ট্রিমিং অ্যাট 144p or 360p ডেসপাইট এ স্ট্রং ইন্টারনেট কানেকশন। এটার বাংলা হচ্ছে শক্তিশালী ইন্টারনেট সংযোগ থাকা সত্ত্বেও 144 বা 360p এ ইউটিউব স্ট্রিমিং।
এখানে বুঝাইছে হয়েছে তোমার নেট একদম ভালো, তারপরেও তোমার ভিডিওটা যখন তুমি মানে চালু করতেছো, মানে যে কোনো একটা ভিডিও যখন দেখতেছো তখন 144 অথবা 360p তোমার ভিডিওটা চালু হয়ে যাচ্ছে, মানে তোমার ভিডিওটা প্লে হয়ে যাচ্ছে। এটা তুমি চাচ্ছ না, তারপরে এটা অটোমেটিক হয়ে যাচ্ছে। এবং পরে লেখা রয়েছে বাফারিং হোয়েন চেঞ্জিং টু হায়ার কোয়ালিটি। এইটার বাংলা হচ্ছে উচ্চমানের পরিবর্তন করার সময় বাফারিং। এখন এইটা যদি বিস্তারিত বোঝায় বলি তাহলে এটা বুঝাইছে হচ্ছে তোমরা যখন ভিডিওটার কোয়ালিটি বাড়াতে চাচ্ছ তখন কিন্তু এটা বাড়তেছে না, মানে এটা ঘুরে যাচ্ছে বা এটা থেমে থাকছে, এরকম অবস্থা হয়ে থাকবে। অনেক সময় কিন্তু আমরা এই ভিডিওর কোয়ালিটি ঠিক করতে যাই, যেমন দেখা যায় আমরা যখন কোনো একটা ভিডিও দেখতেছি তখন ওইটা যখন মানে কোয়ালিটিটা খুব খারাপ আসতেছে তখন কিন্তু আমরা সেটিংস অপশনে যাই, ওইখান থেকে তারপরে আমরা কোয়ালিটি একটা বাড়াইয়া দেই বা কমাইয়া দেই, মানে আমাদের মন মতো এটা আর কি ঠিক করে নেই। তো ওইটা ঠিক করার পরেও দেখা যায় কি মানে একই অবস্থা রয়ে যায়, পরিবর্তন করলে ওইরকম থাইমে আসে ভিডিওটা। তো এখন এই আপডেটটা মানে এই নোটিফিকেশনটা কিন্তু আগে কখনো আসে না, এই যে এখন নতুন করে আসছে, এর মানে হচ্ছে আগে এরকম কোনো সমস্যা হয়তো ছিল না এরকম, বাট এখন হয়তো ইদানিং এটা একটু হচ্ছে, যেই কারণে আমাদেরকে ইউটিউব কিন্তু আগেই জানাইয়া দিছে। কারণ অনেকে ভাবতে পারে যে আমাদের ফোন হয়তো নষ্ট বা আমাদের ফোনে কোনো সমস্যা যেই কারণে এরকম হচ্ছে, বা আমাদের নেটে কোনো প্রবলেম চলতেছে, তো আসলে ওইগুলো কোনো প্রবলেম নাই। তো আমরা হচ্ছে ভিডিওটা নানাভাবে মানে ট্রাই করি যেন ভালো কোয়ালিটির আসেও এটার জন্য। তো এর নিচে হচ্ছে এই যে দেখো 3 নাম্বার স্টেপে এখানে বলে দিচ্ছে যে এই জিনিসটা মানে এই প্রবলেমটা কাদের কাদের হচ্ছে। এখানে লেখা রয়েছে ভিডিও কোয়ালিটি কুড বি ইম্প্যাক্টেড অন iOS মোবাইল ডেস্কটপ অর স্মার্ট টিভি। তো এইখানে যে ভিডিও মানে লো কোয়ালিটির যেটা বললাম আর কি, এগুলো হচ্ছে মোবাইলেও তুমি দেখতে পাবে, তারপর হচ্ছে ডেস্কটপ, তারপরে স্মার্ট টিভি, মানে বিভিন্ন দামি দামি ফোন যেগুলো রয়েছে ওগুলোতেও কিন্তু এরকম হইতে পারে। এরপরে স্মার্ট টিভি যেটা রয়েছে ওইটাও কিন্তু দেখা যাবে যে ভিডিও মানে যখন তোমরা দেখবে ভিডিওগুলো যখন চালু হবে তখন এরকম সমস্যা দিতে পারে। এখন যেটা লেখা আছে এইটা পড়লে তোমরা একদম নিশ্চিন্তে থাকতে পারবে আশা করি। লেখা রয়েছে রেস্ট অ্যাসুরড উই আর অ্যাক্টিভলি লুকিং ইনটু দিস। নিশ্চিন্ত থাকুন, আমরা সক্রিয়ভাবে এটি দেখছি, মানে এটার বাংলা হচ্ছে এটা। তো ইউটিউব কিন্তু আপনাদেরকে একদম নিশ্চিন্তে থাকতে বলছে, তারা এটার সমাধান করবে, মানে পরবর্তীতে তারা এটা আস্তে আস্তে মানে আপডেট করে দিবে যাতে এরকম সমস্যা না হয়। নিচে লেখা আছে উইল আপডেট দিস থ্রেড উইথ নিউ ইনফরমেশন অ্যাজ সুন অ্যাজ ইট বিকামস অ্যাভেলেবল, থ্যাঙ্কস ফর ইউ পেশেন্স। এটার বাংলা হচ্ছে আমরা এই থ্রেডটি উপলব্ধি হওয়ার সাথে সাথে নতুন তথ্য সহ আপডেট করব। আপনার ধৈর্যের জন্য ধন্যবাদ। তো ইউটিউব এটার জন্য আমাদের ধৈর্য ধারণ করতে বলছে। দেখুন এখন এইটা আপনাদের জেনে কি উপকার হলো তা আমি বলতেছি। তো এর আগে বলে নিচ্ছি এই লেখাগুলো আপনারা পড়বেন, ঠিক আছে, পড়ার পর এটা হচ্ছে বোঝার জন্য পড়বেন, কিন্তু এর উপরে নিচে যে কোনো জায়গায় ক্লিক করবেন না। এর নিচে আরও অনেক অপশন আছে, তো আপনারা এটা ফাজলামো করে হচ্ছে নিচে যে অপশনগুলো আছে এগুলোতে ক্লিক করবেন না, তাহলে দেখবেন যে চ্যানেল নিয়ে আবার নতুন কোনো একটা ঝামেলা হয়ে গেছে। কারণ এখানে তো তারা বলেই দিছে আমাদের ধৈর্য ধারণ করতে। তো ব্যাকে আসার পরে আপনাদের একটা জিনিস দেখাচ্ছি, অনেকে হচ্ছে যে নোটিফিকেশন অপশনে আসার পরে একবার নোটিফিকেশনে ঢোকার পরে পরবর্তীতে হচ্ছে দেখা যায় যে আর পায় না। তো এটা অনেকেই হচ্ছে পায় না, তো যারা পায় না তাদেরটা রিমুভ করেও দেওয়া হয়। আবার দেখা যায় যে নোন ইস্যু, এখানে যদি ক্লিক করে দেন তাহলে কিন্তু এখানেও পাওয়া যায়। তো এই যে অলে ক্লিক করলাম, দেখুন এখানে শো করতেছে, বাট যখন হচ্ছে আমার এই আপডেটটার মানে অনেকদিন হয়ে যাবে তখন দেখা যায় যে এখানে আর শো করে না। তখন এই যে নো ইস্যু রয়েছে এখানে যদি ক্লিক করেন দেখা যায় এখানে শো করতেছে। তো আপনারা এভাবে দেখতে পারেন, কারণ নোটিফিকেশনে আমাদের হচ্ছে যেই সব মানুষরা কমেন্ট করে ওইগুলো সব শো করে। তো দেখা যায় যে আপডেটটা আস্তে আস্তে অনেক নিচে চলে গেছে, তো তাদের জন্য হচ্ছে এখান থেকে সুবিধা যে এইভাবে দেখতে পারেন। আর নোটিফিকেশন চেক করা গুরুত্বপূর্ণ কেন তা আমি এখন বলতেছি। এই যে আপনারা যখন মোবাইল চালান তখন হচ্ছে আপনাদের ভিডিও কেউ নিজেদের ভিডিও আপলোড করে, আবার
কেউ কেউ অন্যের ভিডিও দেখে, তো ওই ভিডিওগুলো হয় যে লো কোয়ালিটিতে চলতেছে, তখন নিজের যে ভিডিও লো কোয়ালিটিতে চলতেছে তখন কিন্তু টেনশন আসে যে এই ভিডিওটা এরকম থেমে থেমে কেন চলতেছে, আমার চ্যানেলে কোনো সমস্যা নাকি, আমার নেটে কোনো সমস্যা কিনা বা স্মার্ট টিভিতে কোনো সমস্যা কিনা, বিভিন্ন চিন্তা আমাদের মাথায় ঘুরপাক খেত। তো এখন কিন্তু ইউটিউব জানাইয়া দিছে আপনাকে যে আপনারা এটা নিয়ে চিন্তা করেন না, মানে তারা এটার আপডেট অবশ্যই জানাবে। তো তো এই কারণে বলছি প্রত্যেকটা নোটিফিকেশন আপনাদের ভালো মতো জানা উচিত। যারা এই পর্যন্ত জানছেন তারা অবশ্যই বুঝতে পারবেন যে এখানে কি কি সমস্যা, আর যারা হচ্ছে ভিডিওটা স্কিপ করে গেছেন তারা কিন্তু জানেনও না। তো তাদের যদি কখনো এই ভিডিওতে এরকম অসুবিধা দেখা দেয় তারা কিন্তু বুঝতেই পারবে না যে কি জন্য হচ্ছে এই জিনিসটা। তো যাই হোক, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, তো বড় ভিডিওর মধ্যে কিন্তু অনেক সময় বিস্তারিতভাবে সবকিছু বোঝানো থাকে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন, এবং আপনাদের কোনো বিষয়ে জানার আগ্রহ থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন, পরবর্তীতে ভিডিও দেওয়ার ট্রাই করব। আর ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে অন্যের উপকারে আসে। আর পরবর্তীতে কোনো আপডেট আসলে তা আমি অবশ্যই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।